আমি অভিষেক বড়ু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইট্যাপস টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই পাঁচতলা বিল্ডিংটার জন্য টরশনাল ইরেগুলারিটি চেক করা শিখব। তো শুরুতে দেখে আসি টরশনাল ইরেগুলারিটি সম্পর্কে বিএনবিসি আমাদেরকে কি বলে। বিএনবিসি 2020-এ 2.5.5.3.1 এ বলা আছে, টরশনাল ইরেগুলারিটি টু বি কনসিডার্ড ফর রিজিড floor members when the maximum story drift delta max as shown in figure 6.2.27a computed including accidental torsion at the end of the structure is more than 1.2 times the average of the story drifts at the two ends of the structure। অর্থাৎ এখানে একসাথে অনেকগুলা কথাই আমি বলেছি, কারণ তারাও বলেছে। এখান থেকে শুধু আপনি একটা কথা মাথায় রাখেন, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল টরশন। অ্যাক্সিডেন্টাল টরশনটা আপনি মাথায় রাখেন। এরপরে কি বলছে আমরা একটু পরে আসি। ইফ ডেল্টা ম্যাক্স গ্রেটার দেন 1.4 times of delta average then the irregularity is termed as extreme torsional irregularity। তাহলে একটা কথা মাথায় রাখলেন কি অ্যাক্সিডেন্টাল টরশন, আর একটা হচ্ছে কি এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি। তো বিএনবিসি আমাদেরকে এটা বেশ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এটা আমি একটু যদি জুম করি, সরি, ওকে, এখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে ব্যাপারটা। সেটা হচ্ছে এইটা মনে করেন এই সলিড লাইনটা হচ্ছে আপনার বিল্ডিং এর অ্যাকচুয়াল পজিশন, সলিড লাইনটা। তো এর উপর যখন সিসমিক ফোর্স কাজ করছে, সে এই মাথায় বেশি ডিসপ্লেস হয়ে গিয়েছে, এই মাথায় একটু কি কম ডিসপ্লেস। তাহলে আমার এটা হচ্ছে ডেল্টা ম্যাক্স, এটা হচ্ছে ডেল্টা মিনিমাম। তাহলে এভারেজ কি হবে? ডেল্টা ম্যাক্স প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2 লিখে দিয়েছে এখানে। এরপরে যে ব্যাপারটা, কখন অ্যাক্সিডেন্টাল টরশন কাউন্ট করব আর কখন এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি কাউন্ট করব, এই হচ্ছে ব্যাপার। যখন এই ডেল্টা ম্যাক্স ডিভাইডেড বাই ডেল্টা এভারেজ, এই ডেল্টা ম্যাক্স ডিভাইডেড বাই ডেল্টা এভারেজ গ্রেটার দেন 1.2, তখন হচ্ছে অ্যাক্সিডেন্টাল টরশন, এক কথায়। আর যখন ডেল্টা ম্যাক্স ডিভাইডেড বাই ডেল্টা এভারেজ গ্রেটার দেন 1.4, তখন হচ্ছে কি এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি। তো যে ধরনের টরশনাল ইরেগুলারিটি হোক না কেন, সেটা অ্যাক্সিডেন্টাল টরশন হোক বা এক্সট্রিম হোক, আমরা দুইটার জন্যই সমাধান করব। তো যাই হোক, আমরা এই টাইপসে চলে যাচ্ছি। এখানে সিম্পলি অ্যানালাইসিস করে দিবেন আপনি। তো এক্সেল ফাইলে যাচ্ছি। এক্সেল ফাইলে আমি ডিএক্স এবং ডিওয়াই এর ভ্যালুটা আগের থেকেই নিয়ে আসছি। তো ডিএক্স এবং ডিওয়াই জিনিসটা কি একটু জাস্ট সিম্পলি দেখিয়ে দিচ্ছি। আমি সময়টা জাস্ট সেভ করতে চেয়েছিলাম। এডিটে যাবেন, এডিট স্টোরি এন্ড গ্রিড সিস্টেম, অর্থাৎ ডিএক্স হচ্ছে এক্স ডিরেকশনে, এই এক্স ডিরেকশনে, হ্যাঁ, আপনার বিল্ডিং এর লেন্থটা কত। তো আমার এটা 8.2804 মিটার। তো আমি এটা এখানে কপি করে নিয়ে আসছি। এই যে এখানে ডিএক্স এর জায়গায় এটা কপি করে নিয়ে আসছি। ওয়াই এর জন্য আমার ভ্যালুটা কত দেখাচ্ছি টেপস থেকেই দেখেন, 11.7729। তো এই ভ্যালুটা এখানে আমরা নিয়ে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি আপনার বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন করবেন, তখন তো আপনার এটা জানাই থাকবে। তারপর আপনি এটা ই টেপস থেকে বসাতে পারেন, এই হচ্ছে ব্যাপার। আর এটা তো বুঝতেই পারছেন, এটা জাস্ট ফ্লোরের লেভেলটা। আচ্ছা, এটা আমি কিভাবে কপি করবেন দেখিয়ে দিচ্ছি। এখন আপনি এখান থেকে চলে যাবেন ডিসপ্লে, শো টেবিল। ওকে, শো টেবিলে আপনি জিনিসটা পাবেন এই অবস্থায়। আপনি যখন ইনিশিয়ালি খুলবেন, আপনি জিনিসটা ঠিক এই অবস্থায় পাবেন। এই অবস্থা থেকে আপনি চলে যাবেন অ্যানালাইসিসে। অ্যানালাইসিস থেকে আপনি চলে যাবেন রেজাল্টে। রেজাল্ট থেকে আপনি চলে যাবেন ডিসপ্লেসমেন্টে। ডিসপ্লেসমেন্ট থেকে আপনি চলে যাবেন ডায়াফ্রাম ম্যাক্সিমাম স্ল্যাশ অ্যাভারেজ ড্রিফটস। এখানে আপনি ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। যাই হোক, এখন এখানে আপনার এখানে লোড কেস দেখাচ্ছে। লোড কেসের মধ্যে দেখেন, আমি এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, অনেকগুলো লোড কেস থাকবে। তার মধ্য থেকে প্রথমে আমি এখান থেকে ইকিউএক্স সিলেক্ট করে নেব। আমি আবার বলছি, এখানে এই লোড কেসে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে কি করে নিব, ইকিউএক্স পজিটিভ, এটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখেন ম্যাক্সিমাম ড্রিফট, এভারেজ ড্রিফট এবং ড্রিফটের রেশিওটা দেখাচ্ছে। সিম্পলি এটা আমি কি করে নিলাম, কপি করে নিলাম। কপি করে এক্সেলে গেলাম, এক্সেলে গিয়ে পেস্ট করে দিলাম। ভেরি গুড। কি দেখাচ্ছে দেখেন তো ব্যাপারটা, চেক। এই প্রথম চেকটা তারা করছে কিসের জন্য, আমাদের স্ট্রাকচারে অ্যাক্সিডেন্টাল টরশন আছে কিনা। তো আমাদের দেখেন অ্যাক্সিডেন্টাল টরশন আছে। ফ্লোর নাম্বার F1, F2, F3 তে কি আছে, অ্যাক্সিডেন্টাল টরশন আছে। কিভাবে বুঝলাম, কারণ রেশিওটা দেখেন, এই F3 এর জন্য 1.219, তার মানে 1.2 এর চেয়ে বড়, এই জন্য কি আছে, অ্যাক্সিডেন্টাল টরশন আছে। এরপরে কি 1.245, অর্থাৎ 1.2 এর চেয়ে বড়, এটাও কি 1.226, অর্থাৎ এই চেকটা আমাদেরকে কি দেখাচ্ছে, যে আমাদের স্ট্রাকচারে কি আছে কিনা,
অ্যাক্সিডেন্টাল টরশন আছে কিনা। বাট আমাদের স্ট্রাকচারে কি নাই, কোনো এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি নাই, কারণ এটা কি 1.4 এর চেয়েও কি ছোট। এখানে প্রত্যেকটা ভ্যালু যদি বড় আসতো তাহলে এখানে কি দেখাইতো, ওয়ার্নিং দেখাইতো। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না, যেরকমই থাক না কেন কন্ডিশন আমরা সেটা সলভ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা ইকিউ ওয়াইতে ইকিউ মাইনাস এক্স এ চলে যাব, গিয়ে এখান থেকে ম্যাক্সিমাম ড্রিফট, অ্যাভারেজ ড্রিফট এবং রেশিওটা কপি করে নিব। কপি করে এক্সেলে আসবো, এখানে সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন এখানে আমার কি ঠিক সেম লেভেলে F1 F2 F3 এর জন্য কি দেখাচ্ছে, অ্যাক্সিডেন্টাল টরশন দেখাচ্ছে। আবারও বলছি, কোনো এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি নাই। তবে এক্সট্রিম টরশনাল ইরেগুলারিটি থাকলে আপনাকে যেভাবে সলভ করতে হবে, আবার অ্যাক্সিডেন্টাল টরশন থাকলে আমরা সিমিলার ওয়েতেই সলভ করব। তো এটা নিয়ে ভাবার কিছু নাই, আপনি এটা শিখে যাওয়া মানে টোটালটাই শিখে যাওয়া। আচ্ছা, এরপর ওয়াই ডিরেকশন আমি যাচ্ছি, সেখানে গিয়ে আমি জাস্ট ইকিউ ওয়াইটা নিয়ে নিচ্ছি, এখান থেকে এটা কপি করে দিচ্ছি। কপি করে ওকে পেস্ট করে দিলাম। তো এখানে শুধু একটা ফ্লোর অর্থাৎ F2 তে। আচ্ছা, ওয়াই ডিরেকশন পজিটিভে, আর ওয়াই ডিরেকশন নেগেটিভে কি হচ্ছে একটু দেখি আসি আমরা। ওয়াই ডিরেকশন নেগেটিভে। আচ্ছা, তো এইখান থেকে রেশিওটা কপি করলাম। ওকে, কপি করলাম। ওয়াই ডিরেকশনের জন্য কোন রকমের ইরেগুলারিটি নাই, ওয়াই ডিরেকশন নেগেটিভের জন্য, এক্সট্রিমলি সরি। তাহলে ওয়াই ডিরেকশন পজিটিভে আছে, এক্স ডিরেকশন নেগেটিভেও আছে, এক্স ডিরেকশন পজিটিভেও আছে। তাহলে এখন সমাধানটা কিভাবে করব, এই টিপস ইউজ করে এই সমাধানটা কিভাবে করব? সমাধানটা দুই ভাবে করতে পারি, খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন। এক নাম্বার সমাধান, এই ঘরে খেয়াল করেন, এখানে আমি কি করছি, এই যে উপরে দেখেন 0.05 ইন্টু I8, তার মানে কি I8 কোনটা দেখেন, এই I8, এই যে AX এর যে ভ্যালুটা। আচ্ছা, তো এই AX এর ভ্যালুটাকে আমরা কি করে দিছি, নতুন ইসেন্ট্রিসিটির পার্সেন্ট দ্বারা গুণ করে দিছি। ওকে, আচ্ছা, তার মানে আমাদের বিল্ডিং এ আমরা শুরুতে কত কাউন্ট করছিলাম, 0.05 প্রত্যেকটা ফ্লোরের জন্য। বাট আমাকে এখন কি করতে হবে, F3 এর জন্য ইসেন্ট্রিসিটি কাউন্ট করতে হবে 0.052, F1 এর 2 এর জন্য করতে হবে 0.054 এবং 1 এর জন্য করতে হবে 0.052। অর্থাৎ আগে কাউন্ট করছিলাম কত, 0.05, বাট এখন আমাকে ইসেন্ট্রিসিটি কাউন্ট করতে হবে কত, 0.052 for F1, 0.054 for F2, 0.052 for F3। আচ্ছা, এখন এখানে আমরা প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ভাবে তো চেঞ্জ করবো না, এই তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা অলরেডি এখানে চলে আসছে, তাহলে এটা একটা ওয়ে। এখন আপনি বলতে পারেন এই AX টা কিভাবে আসছে, এই AX টা আসছে আমাদেরকে বিএনবিসি বলে দিয়েছে, খুব সুন্দরভাবে বলে দিয়েছে বিএনবিসি। এই AX টা আপনি কাউন্ট করবেন ডেল্টা ম্যাক্স ডিভাইডেড বাই ডেল্টা এভারেজ ইন্টু 1.2, অর্থাৎ এক কথায় বলতে গেলে রেশিওকে আমি 1.2 দ্বারা ভাগ করে দিব। আমাদের ড্রিফটের যে রেশিও সেটাকে আমরা 1.2 দ্বারা ডিভাইড করে দিব। আমরা এখানে এক্সেলে এই কাজটাই করেছি, এক্স বের করার জন্য। দেখেন G8 কে, G8 মানে কি আমাদের G8 বা যেটাই বলেন, এটা G8 মানে হচ্ছে এটা, এই G তে এটা হচ্ছে 8, G8 কে আমরা কি করছি 1.2 দ্বারা ভাগ করে সেটাকে স্কোয়ার করে দিছি। তো সেইভাবে আমরা এক্স টা বের করে দিছি। তো এই বিএনবিসি তে আরেকটা কথাও বলা আছে, এক্স এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় এবং কি 3 এর চেয়ে ছোট হইতে হবে। ওকে, তো এটা আমাদের কন্ডিশন ফলো মানে কি ম্যাচ করে যাচ্ছে। যাই হোক, এত কিছু আপনার মাথায় রাখতে হবে না, আপনার কাছে এক্সেল শিটটা থাকলে আপনি খুব ইজিতে সলভ করতে পারবেন। এবং এক্সেল শিটটার জন্য আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আপনি কন্ডিশন ভেদে এই জিনিসটা পাবেন, কন্ডিশন আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আচ্ছা, তো আরেকটা এখন একটা সমাধান গেল, আরেকটা সমাধান হচ্ছে এই দেখেন, অ্যাবসলিউট লেন্থ ধরে আমরা সমাধান করতে পারি। কিভাবে করব, অ্যাবসলিউট লেন্থটা বের করার জন্য খেয়াল করেন J8 ইন্টু C8, অর্থাৎ কি করছি আমরা, এই J8 মানে কি আমার নতুন যে ইসেন্ট্রিসিটি সেটাকে আমরা বিল্ডিং এর লেন্থ দ্বারা কি করে দিছি, গুণ করে দিছি। এই মেথডটা ফলো করতে গেলে আপনি প্রত্যেকটা ফ্লোরে গিয়ে চেঞ্জ করতে পারেন। আর যদি তা করতে না চান, আপনি যেটা করবেন এখানের থেকে ইসেন্ট্রিসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা আপনি নিয়ে নেবেন। তাহলে এক্স ডিরেকশন পজিটিভ, আমি এবার চলে যাচ্ছি এই ট্যাপসে। এক্স ডিরেকশন পজিটিভ, আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কত, 0.054। কিসের ভ্যালু, এটা ইসেন্ট্রিসিটির ভ্যালু। আচ্ছা, আমি ট্যাপসে গেলাম, এটা কেটে দিলাম, মডেলটা আনলক। ওকে, এবার ডিফাইন লোড প্যাটার্ন, তাহলে ইকিউএক্স প্লাসে যাব, মডিফাই ল্যাটারাল লোড। আগে এটা কি ছিল, 0.05 ছিল, এখন আমি এটা বর্তমান আমাদের নতুন ভ্যালু দ্বারা পেস্ট করে দেব। সরি, কি চলে আসলো, এক্সট্রিমলি সরি, আমি এটা এখানে কপি করি নাই। তাহলে এটা এখান থেকে আমি জাস্ট কি করে নিচ্ছি, এই ম্যাক্সিমাম ভ্যালুটা কপি করে নিচ্ছি। কপি করে আমি এটা এখানে
পেস্ট করে দিব। ওকে, আরেকটা পদ্ধতি যেটা একটু আগে বললাম ওভাররাইট এসেন্ট্রিসিটি, সেটা আপনি ওভাররাইটে যাবেন, ওভাররাইটে গিয়ে প্রত্যেকটা ফ্লোরে অনুযায়ী আপনি এখানে এসেন্ট্রিক লেন্থটা বসাবেন। দেখেন এখানে ফ্লোরের নাম্বার দেওয়া আছে, ডায়াফ্রামের নাম্বার দেওয়া আছে, এসেন্ট্রিক লেন্থটাও দেওয়া আছে। তো যাই হোক আমরা এই মেথডে যাব না এবং এটাই আমি প্রেফার করব। এখান থেকে আমরা কি করে দিব, ইএক্স পজিটিভ ডিরেকশনে যেটা ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি সেটা এখানে বসিয়ে দিব, ওকেতে চলে আসবো। এরপরে ইএক্স মাইনাস ডিরেকশন মডিফাই ল্যাটারাল লোড। তো আমরা একটু এক্সেল ফাইলে যাই, এখানে কি বলছে, ইএক্স মাইনাসে দেখেন এখানে আমার ইসেন্ট্রিসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কত, 0.053। তো এটা আমরা বসিয়ে দিব। এটা হচ্ছে বেটার বা ইজি সমাধান আর কি, 0.053। ওকে, এটা আমরা বসিয়ে ওকে দিয়ে দিব। এরপরে ইউআই পজিটিভ, এখানে আমাদের ভ্যালুটা কি ছিল একটু দেখি। ইউআই পজিটিভে আমাদের ভ্যালুটা ছিল 0.051। ওকে, তো সেটা আমরা বসিয়ে দিচ্ছি 0. মডিফাই ল্যাটারাল লোড 0.051। আসলে আমাদের চেঞ্জটা খুবই অল্প, যাই হোক তারপর আমরা সমাধানটা করব। বসিয়ে দিব, অর্থাৎ নতুন ইসেন্ট্রিসিটি রেশিওটা বসিয়ে দিব, ওকেতে ক্লিক করব, ফাইলটা সেভ করব। এরপর আমরা কি করব, জাস্ট রান অ্যানালাইসিস করব, ডিজাইন করব, তাহলে কি হবে, এটা অটোমেটিক্যালি আমাদের ইটেপস যে সফটওয়্যার সে অটোমেটিক্যালি ইসেন্ট্রিসিটি রেশিও ধরেই আপনাকে রেজাল্ট দিবে। তো যদি আমি এটার ফলে কি চেঞ্জ আসছে সেটা আমার থেকে জিজ্ঞাসা করেন, এটার ফলে যে চেঞ্জটা আসবে দেখা যাবে যে ডিরেকশনে আপনার টর্শনের কারণে স্ট্রাকচারটা ফেল করতেছে বা ইরেগুলারিটি আসতেছে, সেই ডিরেকশনে সে মেম্বারগুলোকে কি করে দিবে, স্টিফ করে দিবে। অর্থাৎ যদি আপনি সেকশন চেঞ্জ না করেন সেই ক্ষেত্রে কি হইতে পারে, আপনার কলামের রিভার পার্সেন্টেজ বেড়ে যাবে এক কথায়। ওকে, তো এখন বলতে পারেন আমি কোনটা করব, আমি কি তাহলে ইসেন্ট্রিসিটি রেশিওটাকে কি করব, এখন যে পদ্ধতি দেখালাম সেটা করব নাকি আগে কলামের ডাইমেনশন বাড়িয়ে ডিরেকশন চেঞ্জ করে দেখব। তা আপনি প্রথমে চাইলে আপনি কলামের ডাইমেনশন বাড়িয়ে ডিরেকশন চেঞ্জ করে এগুলো দেখতে পারেন। আর যদি কোনোটাতেই কাজ না হয় তখন হচ্ছে এই সমাধান, আপনি ইট্যাপসকে বলে দিবেন যে আপনি ইসেন্ট্রিসিটি রেশিও এই মোতাবেক কাউন্ট করে আমাকে রেজাল্ট দেন, ইট্যাপসও আপনাকে সেই মোতাবেকই রেজাল্ট দিবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। যদি আপনার স্ট্রাকচারে টর্শনাল ইরেগুলারিটি থাকে, প্রথমে আপনি চাইলে আপনার ফ্রেম মেম্বারের ডাইমেনশন চেঞ্জ করে ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেখতে পারেন, তাতেও যদি না হয় তখন আপনি এই মেথডটা ফলো করতে পারেন। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হন। ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।